মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে গড়ালেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কালো মেঘ এখনও কাটেনি। উপসাগরীয় অঞ্চলে বিরাজ করছে থমথমে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ইরানের অনড় অবস্থান এই সাময়িক শান্তি প্রচেষ্টাকে চরম ঝুঁকির মুখে ঠেলে গিয়েছে। একদিকে কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে যুদ্ধের দামামা বাজার আশঙ্কাও কাটছে না। যুদ্ধবিরতি ঘোষণার পরদিন থেকেই লেবাননে বর্বর ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে 182 জন নিহত এবং 890 জন আহত হয়েছেন, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। আজ ইসরায়েল দাবি করেছে যে বেইরুতের কাছে এক বিমান হামলায় তারা হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাগ্নে আলী ইউসুফ হার্শিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড অঞ্চলটিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। তেহরানের রাজপথ বুধবার আবারও জনসমুদ্রে পরিণত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের 40তম দিন পালনে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনেইর নিহতের ঘটনাটি ইরানের জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, যা বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছেন, ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সমস্ত মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক সরঞ্জাম তাদের অবস্থানেই থাকবে। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হয় তবে এমন যুদ্ধ শুরু হবে যা বিশ্ব এর আগে কখনো দেখেনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বর্তমানে প্রায় শূন্যের কোঠায়। যদিও ট্রাম্প দাবি করেছিলেন প্রণালীটি নিরাপদ ও উন্মুক্ত থাকবে, কিন্তু ইরান সমর্থিত আইআরজিসি দাবি করেছে যে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। ব্রেন্ট ক্রুড এবং মার্কিন WTI উভয়ই 3.1% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $98 কাছাকাছি পৌঁছেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে গত 24 ঘণ্টায় হামলার তীব্রতা কিছুটা কমেছে। বাহরাইন 7টি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও অন্য দেশগুলো বড় কোনো হামলার খবর দেয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধবিরতিকে এখনই স্বাগত জানায়নি। তারা জানিয়েছে, হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেওয়া এবং ইরানের পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করতে তারা আরও স্পষ্টীকরণের অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন একদিকে যুদ্ধবিরতির আশ্বাস আর অন্যদিকে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় ঢাকা। লেবাননের রক্তপাত এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো না গেলে এই ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। তথ্যসূত্র: আল জাজিরা, CNN। আপন আহমেদ, নিউজ বাংলা।